15-20 দিন পরে রাস্তা দেখা হয়েছে, দেখি যে কামাইয়া হমান। আমি বললাম কি ও দাড়ি না বিলে রাখা দিছেন? হুজুর শরীরে মাশাআল্লাহ আগের তে বাবা। তো শরীরে তো বালার তো দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে তো রাখবো কেন, একেবারে নরম। আমরা তো পীর সাহেব মানুষ, অনেক জায়গায় আবার রুগী দেখতে যাওয়া লাগে। তো রুগী দেখতে গিয়ে দেখি 15-20 দিন হাসপাতাল থাইকিয়া এমন হয়েছে নিষ্ঠা অবশ, তার এই সিমটা দিয়ে দেখছে তে দুঃখ পায় না, ফাইল নিচে কুতকুতি দিছে, তার আই শুটে না, কারণ তার তো শেষ, টেম্পার শেষ, পিছন নিচে দিয়ে প্যারালাইজড হয়ে গেছে। এখন দেখা গেছে দেখি যে খোসা খোসা দাড়িও আছে। তা আমি কইলাম যে কতবার কইলাম দাড়িটি রাখা দেন, দাড়ি তো আর রাখলেন না, রাখলেন তো রাখলেন, ওষুধ ফইটা রাখলেন। কই জি হুজুর আপনার না মাহফিলও কইছেন যে এই মারা যাওয়ার পরে টুপিটা খুললা লাগবো, পাঞ্জাবিটা খুললা লাগবো, গেঞ্জিটা কেটে লাগবো, ভাজামারা সিরা লাগবো, সব খুললে 3 টুকরা কাপড় দিয়া তারপরে নাকি কবরে পাঠাইবো। এটা তো আপনার ওয়াজে শুনছি, কিন্তু দাড়ি যে ডেডি নাকি আর কামাইতো না, এটি সহ নাকি কবরও দিব। তো চিন্তা করে দেখলাম দাড়িটিরা খেয়ে দেই আর বাসাম কয়দিন। আমি বললাম যে খুব খুশি হয়েছি, ভালো হয়েছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দোয়া করে আসছি, সুস্থ হয়েছে। 15-20 দিন পরে রাস্তা দেখা হয়েছে, দেখি যে কামাইয়া হমান। আমি বললাম কি ও দাড়ি না বিলে রাখা দিছেন? হুজুর শরীরে মাশাআল্লাহ আগের তে বাবা। শরীরে তো বালার তো দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে তো রাখবো কেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ও বন্ধু দুনিয়ার গোয়েন্দারা পুলিশ ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2 চোখ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক না?